সিরিজের শুরুতেই আমরা দেখি দুই বন্ধু নেশা করছে, কারণ তাদের দুই বন্ধুর একজনের বিয়ে হয়েছে আর আজ তাদের ফুলশয্যা। তারপর যেই বন্ধুর বিয়ে হয়েছে সেই বন্ধু ঘরে গিয়ে দেখে তার বউ বসে আছে, তার বউয়ের চোখে জলের বদলে রক্তের ফোঁটা। এখান থেকে আমরা বুঝতে পারি তার বউয়ের একটা অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। এর কারণ কি, এই মৃত্যুর পেছনে কার হাত? আর এখান থেকেই শুরু হয় রহস্যের টানাপোড়েন। তার পরের মুহূর্তে আমরা দেখি একজন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হচ্ছে, কারণ তার স্বামী মাল খাচ্ছে এবং তার স্ত্রীর কথা সে শুনছে না। ঘরে একটা মেয়ে আছে, এরকম নানা রকম বিষয়ে তাদের মধ্যে ঝামেলা হয়। তারপর তার স্বামীটি রেগে গিয়ে গ্যাসে জল ফুটছিল, সেই গরম জল হাতে নিয়ে তার স্ত্রীকে সে মারতে আসে। আর তারপরেই আসে পুলিশ, আর সেই লোকটিকে এমন জায়গায় মারে। তারপর আমরা দেখতে পাই যে পুলিশটি ভাবছিল আসলে সে মারেনি। তারপর ছোট্ট মেয়েটি সেই পুলিশ অফিসারকে জিজ্ঞাসা করে, আমার বাবাকে কি এখন জেলে নিয়ে যাবে? তখন পুলিশ বলে, তোমার বাবা যে কাজটি করেছে সে কাজটি তো ঠিক কাজ নয়। তারপর দেখি আমরা পুলিশ ম্যাডাম তার স্বামীর সাথে কথা বলছে রাস্তায় একা দাঁড়িয়ে, কারণ তারা আরও একটি খুনের তদন্ত করতে যাবে। তারপরে আমরা দেখি পুলিশের গাড়ি আসে আর চলে যায় তাদের উদ্দেশ্যে। তারপর আমাদের পুলিশ অফিসার তার বড় স্যারকে জিজ্ঞাসা করে যে আমরা কোথায় যাচ্ছি। তখন পুলিশ অফিসার তাকে বলে যে আমরা পিকনিকে যাচ্ছি, কথাটা কটাক্ষ করেই বলে। তারপর আমরা যেটা দেখি সেই ঘটনা যেটা প্রথমে ঘটে গেছে সেই ঘটনাটার উদ্দেশ্যেই ওরা বেরিয়েছে। পুলিশ অফিসার তারপরে কেসটাকে ধামাচাপা দেওয়ার জন্য একদম তৎপর হয়ে ওঠে। তার পরের মুহূর্তে আমরা দেখি বাগানে একজন শুয়ে আছে আর তার ঘুম ভাঙে তার বাড়ির মালিকের কলিং বেলে। পুলিশ ম্যাডামের নামটি চিত্রা, তাকে নিয়ে তার পুলিশ অফিসে সবাই মজা করে, খিল্লি উড়ায়, তাকে নিয়ে তাদের মনে বাজে একটা মন্তব্য। তারপর আমরা দেখি তার বড়বাবু তাকে ডাকে এবং তাকে জিজ্ঞাসা করে যে আমার অর্ডার শুধু তুমি মানবে, নিজে থেকে কোনো কিছু করতে যাবে না। এই কথা বলে তার বড়বাবু খুব রেগে যায় এবং তাকে পার্সোনাল অ্যাটাক করে, তার মাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলে। তারপর আমরা দেখি চিত্রা ছোটবেলার কথা, স্কুল থেকে আনতে আসে তার বাবা। তখন চিত্রা তার বাবাকে জিজ্ঞাসা করে যে মা কোথায়? তখন তার বাবা বলে যে মা আর আসবে না, এখন থেকে আমি দিতে আসবো নিতে আসবো। কারণটা হলো তার মা তাকে ছেড়ে দিয়ে অন্য একজনের হাত ধরে চলে গেছে। আর আমরা দেখি চিত্রা ম্যাডাম সে একটু বেশি ভাবনা চিন্তায় থাকে সবসময়, সে নিজের মনে মনে কিছু ভাবতে থাকে। তারপর আমরা দেখি চিত্রা ম্যাডাম তাদেরকে নিজের মনের মতো করে প্রশ্ন করতে থাকে। তারপর তার ভাবনা চিন্তার অবসান ঘটে যখন তারই অফিসের একজন সহকর্মী তাকে বলে যে তোমার বাড়ি থেকে খাবার এসেছে। তারপর আমরা জানতে পারি যে আজ তার অ্যানিভার্সারি ছিল, তার বাড়ি গিয়ে খাবার কথা ছিল, কিন্তু তার অফিসে খাবার পাঠিয়ে দেয় তারই বস। তারপর আমরা দেখতে পাই সেই ফুল বিক্রেতাকে, যার নাম চিরায়ু, সে একটা বুকে বানাচ্ছে আর তার বাড়ির মালিক আসে, কারণ সে টাকা দেবে বলেছিল এবং চিরায়ু খামে ভরে তাকে টাকা দেয়। আর চিরায়ু তখন বলে বাড়ি মালিককে যে টাকাটা গুনে নাও। তখন তার বাড়ির মালিক বলে যে কেউ খামে ভরে টাকা দিলে সেটা গুনতে নেই। তারপর তার বাড়ির মালিক বলে যে তুমি ভালো ছেলে। তখন চিরায়ু তাকে ডেকে সেই বুকেটা দেয় আর বলে মাসিমাকে এটা দিও, আর বলে যে বলো কোনো লস হয়নি। তারপর আমরা দেখি চিত্রা ম্যাডাম বাড়ি ফিরে, আর তখন তাকে একজন বলে যে তোমার বিবাহবার্ষিকী পালন করছি আর তোমার পাত্তা নেই। তারপরে ওদের কিছু পারিবারিক কথা হতে থাকে। তারপর আমরা দেখি চিত্রার বর বাড়িতে আসে হাতে একটা গিফট নিয়ে। কিছুক্ষণ চিত্রার মামা টিভিতে খবরের চ্যানেল দেখতে দেখতে জিজ্ঞাসা করলো যে কোনো খবরের চ্যানেলে তো কোনো কিছুই দেখাচ্ছে না সেরকম। চিত্রা তখন বলে যে ওদের হাই প্রোফাইল বাড়ি, ওরা খবরটাকে চেপে দিচ্ছে। তারপর চিত্রার বাড়ির কাজের মেয়েটা বলে যে 7 মাস আগে সেম টু সেম কাণ্ড ঘটেছে
ফুলসজ্জার রাতে বউটা মরলো। তারপর চিত্রা কাজের মেয়েটিকে ভালো করে জিজ্ঞাসা করে। তখন কাজের মেয়েটি তাকে বলে, হ্যাঁ আমার বাড়ির কাছেই তো ঘটেছে। তারপরের মুহূর্তে আমরা ফুল বিক্রেতাকে দেখতে পাই যে কিছু একটা করছে। তারপরের মধ্যেই আমরা দেখতে পাই একটা বউ ফুলসজ্জার রাতে খাটে বসে আছে, আর তার শরীরটা ভীষণই খারাপ হয়ে উঠেছে। মনে হচ্ছে যেন তার দম বন্ধ হয়ে আসছে। আর সেই ফুল বিক্রেতাকেও একই রকম ভঙ্গিমা করতে আমরা দেখতে পাই। আসলে এই ফুল বিক্রেতা কে, কেনই বা সে এরকম করছে, এর সাথে কিছু লিঙ্ক আছে সেটা আমরা জেনে যাব পরে। আর সেই বউটি বারান্দায় বেরিয়ে আসে যাতে খোলা হাওয়ায় একটু সে নিঃশ্বাস নিতে পারে। তার এমন অবস্থা হয়ে গেছে যেন তার দমটা এবার বন্ধ হয়ে সে মারাই যাবে। তারপর বারান্দার সামনে ছিল একটি সুইমিং পুল। তার দমটা এতটাই তার শরীরটা এতটাই খারাপ হয়ে উঠে পড়েছিল, সে দিক বিদিক শূন্য হয়ে পড়ে। আর নিজের ভার সামলাতে না পেরে সে সুইমিং পুলে পড়েছে। তার মেয়েটি সেটা দেখে চমকে ওঠে। আর সেই ফুল বিক্রেতা হাসি মুখে হেসে লুটোপুটি খেতে। এর কারণটা কি? ফার্স্ট এপিসোডের মধ্যে আমরা দেখি দুজন বিবাহিত মহিলার মৃত্যু, আবার তাদের বিয়ে হচ্ছিল দুবার, প্রথমবার হওয়ার পরে তাদের আবার একবার বিয়ে হচ্ছিল, আর তাদের একটি করে সন্তানও ছিল। এর পরের এপিসোডটি খুব তাড়াতাড়ি আসবে। ততক্ষণের জন্য তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে পরের এপিসোডে।